দু একটা জায়গাতে এদিক ওদিক হতেই পারে, বিপর্যয় হয়েছে তা না। রুমিন ফারহানাকে যেমন দেয় না, না দেওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। সে আমাদের দলে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, এই ধরনের লোকজনেরা আছে, তাদেরকে দেওয়াল অনেক ভালো ভালো কাজ করাবে। হয়তো এই নির্বাচনটা তো আমাদের জিতে আসার একটা ব্যাপার আছে, তো সেটাই পলিসি হয়তো দল তাদেরকে সেই পলিসিতে হয়তো রেখেছে। যেমন এর আগে আমাকে 2007 সালে নমিনেশন দেওয়া হয়েছিল, 2008 সালে দিল না। 96 সালে যোগদান করার পর আমাকে দিল না। আমি সারা দেশ ম্যাডামের সাথে এককভাবে আমি তখন বক্তৃতা করতাম, ঘুরে বেড়াতাম সব জায়গাতে। 2008 সালে 7 সালে আমাকে দিল, ইলেকশনটা 20 তারিখে 10 তারিখে বন্ধ হয়ে গেল, 1-11 হয়ে গেল। আমি ম্যাডামের সাথে, আমি এবং শামসুজ্জামান তুতু, আমরা সারা এলাকায় ম্যাডামের সাথে সফর সঙ্গী ছিলাম। তো এরকম আপনার প্রতিদ্বন্দ্বীরা কেমন? অন্য দল, আমার বললাম তো জাকির অন্য দলের প্রতিদ্বন্দ্বী, অন্য দলের প্রতিদ্বন্দ্বী ওখানে জামাতের সেক্রেটারি ছিলেন, এখন আমির। আমার বাড়ি ঈশ্বরদী, ওনার বাড়ি ঈশ্বরদী। আমি বিএনপির কনভেনার, উনি জামাতের আমির। উনি ছাত্রনেতা, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে উনি সদস্য ছিলেন। যেমন আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান, তার সদস্য স্থগিত করেছে, তাকে কিন্তু স্থগিত, তারপর তাকে মনোনয়ন দিয়েছেন। তো এটা হলো অ্যাডভোকেট ফজলুর রহমানের ওই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা আছে। সব কিছু মিলে দল মনে করি দু একটা জায়গাতে এদিক ওদিক হতেই পারে, হয়তো সবার, হয়তো আমাদের দৃষ্টিতে, তার দৃষ্টিতে সে যোগ্য, দলের দৃষ্টিতে অন্য কোনো না কোনো কারণে হয়তো সে একটু এগিয়ে আছে। তো তার মানে এমন মহা বিপর্যয় হয়েছে তা না। রুমিন ফারহানাকে যেমন দেয় না দেওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। সে রুমিন ফারহানা তো বিএনপি নেতা, আমাদের নেত্রী যারা, মহিলা নেত্রী যারা বহুদিন 63টি আসন কি জোটের জন্য রেখেছেন? হ্যাঁ, আসন রেখেছে। এর ভেতরে হয়তো জোটের প্রার্থীদের জন্য হয়তো আসনটা সংরক্ষিত রেখেছে, এবং এর ভেতর থেকে আমাদের কিছু জায়গায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারপরেও সেখানে জোটের ক্ষেত্রে, জোটের স্বার্থে হয়তো তাদেরকেও এমন দু একটা আসন থাকতে পারে যে সেখানে তাকে উড্ড করে তাকে অন্য আরো ভালো কাজে লাগানোর জন্য বলতে পারে যে আপনি। এই ঘোষণার পরে কি বিদ্রোহী প্রার্থী হবে আপনাদের দলে মনে হয়? মনে হয় না।